ঠিক আছে যান। অবশেষে আমাদের আপু চলে গেল, ঢাকার উদ্দেশ্যে চলে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবশেষে আজকে বিদায় দিয়ে দিব। এই যে এখন ব্যাপার হলো, নাজমিন শেষ পর্যন্ত মানে বুঝলই না। আপা এত বুঝাইলো, ওর বুঝ হইল না। এখন সবাই তো দোষ আমাকেই দিতেছেন। ওই যে ব্যাগ ট্যাগ সব ও নিতেছে, গোছাইতেছে, এখন চলে যাবে। এখন আপা কি অবস্থা এখন? ও যে যাবে চাইতেছে, ও যে যাইতে চাইতেছে, এখন কি নিয়ে যাবে না রে? বললেও নিল, তা আমার ছবি নিয়ে কি লাভ? তুমি তো যাবে, আমার ছবি নিয়ে লাভ কি? তো ওখানে তো আমার ছবি আছে, ওখানে থাকবো কে? কাটে হেলাও। তুমি তো থাকবা না, তুমি তো যাবেই গা। তাহলে ছবি কাটো, কাইটা আমার ছবিটা রেখে দাও। হ্যাঁ, অর্ধেক দেবো, অর্ধেক নিয়ে যাবে। হ্যাঁ, ওটা স্মৃতি থেকে দেবো। আবার দেখ করে মন চাইবো। হ্যাঁ, এখন আপনি না, ওইটার কথা না, আসল কথা যে যাইতেছে হলো আপা, নাজমিন যাইতেছে না, কিন্তু কথা হলো যাইতেছেন না, ও তো রক্ত নিয়ে যাইতেছেন না, ওরা তো রাইখা যাইতেছেন, এটা ঠিক আছে। কিন্তু কথা হলো যে ওকে একটু বুঝাইছেন আপনি? হ্যাঁ বুঝাইছি, আবারও বুঝাই, যাওয়ার সময় আমি কাছে চলে যাবো, বুঝাই যাই, বাড়িতে যাই, আব্বার সাথে কথাবার্তা বলি। মানে আপনি তার মানে আপনি সিদ্ধান্ত নেবার পেলেন না? না, কয়েকদিন থাক, কয়েকদিন থাক, বুঝি কি বুঝাই, ফোন দিয়ে কি করা যায়, আব্বা আছে। হ্যাঁ, তো বাড়িতে বুঝাইয়েন। হ্যাঁ, বুঝেন। আমার কথা কি জানেন, আমার কথা আমি কিন্তু কই নিয়ে যে চলে যাক একবারে, ঠিক আছে? আমার কথা ওই স্বীকার করে না কে, ওই খালি কয় আমি ভাতই আন দিব, ভাত আর তরকারি আন দিব, ওই কাজ করবো। হ্যাঁ, অন্যান্য কাজ শিখবো না, ওটা স্বীকার করে না। এইটাই তো আমার কাছে মানে বড় সমস্যা মনে হইতেছে। কি আমার কথা বোঝেন না আপনি? তো ওই খালি একটা কথাই কয় যে ভাত ভাত আর তরকারি আন দিব। আচ্ছা, দেখি আমরা সময় নিছি, বুঝাইতে থাকি কি হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আল্লাহ সুস্থ বানায়, হ্যাঁ, সুস্থ হোক আগে। হ্যাঁ, এইটাই। 1 বছরের টাইম নিছে, কিন্তু ও 1 বছরের সময় নিতে? 1 বছরের সময় নিছে, 1 বছর পরে কম্পিউটার চালা শিখবো। তখন কম্পিউটার চালা শিখবো। ও, তাহলে তো না, সময় যেহেতু নিছে তাহলে তো আর করার কিছু নেই। এখন তো 1 বছর আমার চুপ করে থাকা লাগবে না, ওর সময় কি হবে? না, 1 বছর অসুস্থ না, আর সুস্থ হওয়া লাগবে না? হ্যাঁ, পান খাই বলেইতেছে, আমি তো পান খাই না। আমি পান খাই তো। হ্যাঁ, নিয়েছিলাম না, অর্ধেক খাইছিলাম, একটা পান নিয়েছিল 8টা টাকা নিছে, এজন্য অর্ধেক খাইছে, অর্ধেক রেখে দিছি, কালকে এসে আর খাওয়া পিয়া হবে, এখন খাই। তোমার ব্যাগ তুমি নিছো? আফার ব্যাগ এটা? হ্যাঁ, যেমন বয়স এমন ব্যাগ। ঠিকই আছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আফা 2টা ব্যাগ নিয়ে যাবে পাবেন তো না? আচ্ছা যান। আর ওই যে 1 বছর সময় নিছে, আমিও 1 বছর দেখি তাহলে নাকি। 1 বছর সত্যি সত্যি একটা কথা কইতেছি, 1 বছর পর, হ্যাঁ, আলাজি বাসায় রে ভালোভাবে 1 বছর পর কাম না শিখলে, সে যেই হোক, মা হোক আমার, নাজবিন হোক, আর যাই হোক, কাজ না শিখলে আমার বাড়ি ভাত নেই। কাজ করে খাওয়া লাগবো, মরার আগের দিন পর্যন্ত শান্তি নেই, কাজ করে খাওয়া লাগবো। হ্যাঁ হ্যাঁ, সময় দিতেছে, ওটাও আসবো। নাজমিন যাবো, ভাবে তো তাই বোঝা যায়। অবশেষে এই যে কাউন্টারে চলে আসছি নাজমিনের বোনকে বিদায় দেওয়ার জন্য, মানে আমার জ্যাঠানিকে। এই যে শাহালি কাউন্টারে, শাহালি গাড়ি, আমাদের লালমিনের কিং। এসি আছে, নন এসি আছে এবং স্লিপার কোচ, 3টাই আছে। তো উনি হচ্ছে নন এসিতে দেওয়ার অভ্যস্ত, তো এসিতে বললাম যে এসিতে দিয়ে দেবো, কয় না আমি এসিতে যাবো না। এই হলো অবস্থা।
মানিক গাড়ি, এখানে অনেকগুলো গাড়ি যায়, হানিফ যায় রাতের বেলা, হানিফ যায়, নাবিল যায়, মানিক যায়, তারপর হচ্ছে আরো অনেক গাড়ি, অনেক শাহালি থাকে, এসআর, লালমনি এক্সপ্রেস, অনেক কিছু, অনেক গাড়ি আছে এখানে, আনাস আছে, হামিদা, তার পাটগ্রাম এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, এইরকম আছে। এই যে কাউন্টার, এইখানে আর কি আসা হয়েছে। হ্যাঁ, পান তো আমি খাই না, তো যান দেখে শুনে দেখেন। হ্যাঁ আচ্ছা, আর ওই যে টিকিট ওই যে অনলাইন থেকে করছি, ওইটা দেখালেই হবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে, যান। অবশেষে আমাদের আপু চলে গেল, ঢাকার উদ্দেশ্যে চলে গেল। উনি ঢাকায় জব করেন, মানে চাকরি করেন ঢাকায়। এখন আমরা বাড়ির দিকে রওনা করি। আর এই যে এটা হচ্ছে স্লিপার কোচ, স্লিপার কোচ গাড়ি। এখন আমরা বাড়ির দিকে যাইতেছি। এই যে আমাদের লালমনিরহাট। এই যে স্বপ্ন নতুন এটা হয়েছে। এখন বাজে রাত 9টার সময় আপনাদের সাথে যুক্ত আছি। 9টার সময় হচ্ছে, অনেকেই আমাকে বলতেছেন যে ভাই ভিউ ব্যবসায়ী, আপনাদেরও ভিউ দরকার। হ্যাঁ, তারপরে আপনারা এগুলো কি করতেছেন। আমি একটা কথাই বলি, আমি মিথ্যার কোনো আশ্রয় নিব না, যা সত্যি তাই তুলে ধরবো। এখন আপনারা আমাকে ভিউ ব্যবসায়ী বলেন, যেটাই বলেন, খারাপ ভাবেন, আমার কিছু যায় আসে না। সৎ পথে থাকবো, সত্য কথা বলবো, এটাই আনাব, এর বাইরে না। সত্য যেটা সেটাই তো বলছি, তাই না? এখনো যা দেখাইলাম তাই সত্য। এই যে গাড়ি যাইতেছে, এটা তো আর মিথ্যা না, না এটা মিথ্যা। এই হলো অবস্থা। তো আমাদের এই যে লালমনিরহাটের মশলা গবেষণাগার, এটা রাতের বেলায় হয়তো ভালো দেখা যাচ্ছে কিনা জানি না। এটা যাই হোক, এই যে বাড়িতে চলে আসলাম। এখন রাত বাজে, এখন কয়টা দেখি, এই 9:30 বাজে। এখন বাড়িতে চলে আসলাম। গাড়ি ছাড়ছে 9টায়। আমাদের লালমনিরহাট থেকে এখানে আসতে লাগে আপনার হচ্ছে আধা ঘন্টা, অটোতে আধা ঘন্টা লাগে ফুল। যাই হোক, এই যে আমাদের ছায়ামাতা বাজার, রাতের বাজার। আরো আপডেট আপনাদের দিব সামনে, আরো ভিডিও আছে প্রতিদিন, ভালো মন্দ আপনাদের অবশ্যই জানাবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এলার এগুলোর সঙ্গে থাকবেন। এই যে রাত হয়ে গেছে। তবে আপনারা যাই বলেন, আমি সত্য যেটা সেটা বলবো, এতে আমার কদ্দূর কি হয় হোক, সেটা আমার দেখার টাইম নেই। কিন্তু মিথ্যার কোনো আশ্রয় নিব না, এটাই হলো আমার কথা। গ্রামের ছোট্ট দোকান, তবে এখানে অটো পাওয়া যায় রাত 10টা, 8টা, 9টা, 10টা, অল টাইম। আর এই বাজারটা আমার, বিশেষ করে এই বাজারটা রাত 2টা পর্যন্ত চলে। এই বাজারটা কি বলে মামা, কই গেছিলেন? আচ্ছা আচ্ছা।